একেবারে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হিসেবে জীবনের পড়তে পড়তে বিনয়কে অনুসরণ করার তারা তৎপরতা চালায়। এদেরকে বলা হয় বিনয়বাদী। আর ধর্মভিত্তিক যারা বুদ্ধ যা বক্তব্য রাখেন, একটু আগে আমাদের কর্নেল সাহেব বলেছেন যে বুদ্ধ ধর্মের মধ্যে মিথ্যা দৃষ্টির কোনো স্থান নেই। এই ধর্মের মধ্যে সম্যক দৃষ্টি উপস্থাপন জরুরি, যথাযথ দৃষ্টি এবং অনুশীলন প্রত্যক্ষভাবে দর্শনের মাধ্যমে এই ধর্মকে অধিগত হতে হবে, এই ধর্মকে গ্রহণ করতে হবে, আচরণ করতে হবে। অতএব আমাদের প্রথম হল কথায়, বার্তায়, চলনে, বলনে, আচারে, ব্যবহারে এটা বুদ্ধ যেভাবে এই ধর্ম প্রতিপালন করতে বলেছেন সেভাবে প্রতিপালন করলে তাহলে আপনাদের জীবিকা অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে, বিনির্মিত হবে, গড়ে উঠবে। এটি হলো বুদ্ধের দিক নির্দেশনা। তো তখনকার সময়ও ধর্মভিত্তিক যারা তারা ধর্ম পরিচালনা করতেন, ধর্ম গবেষণা করতেন, বুদ্ধ যা বলতেন সেই কিভাবে কোন পদ্ধতিতে অনুশীলন করলে সেই বুদ্ধের দিক নির্দেশনার উপর ভিত্তি করে আমরা দুঃখমুক্ত হতে পারব, দুঃখকে অন্তঃসাধন করতে পারব, সে বিষয়ে অনুভূত বিচার বিশ্লেষণপূর্বক তারা উপস্থিত জনগণকে দিক নির্দেশনা দিতেন। এদেরকে বলা হয় ধর্মভিত্তিক। তারা শুধু দিক নির্দেশনা দিতেন না, প্র্যাকটিক্যালি কিভাবে অনুশীলন করলে, অনুকরণ করলে, মেনে চললে জীবনটাকে বিনির্মাণ করা যায়, তৈরি করা যায়, গড়ে তোলা যায়, সেই বিষয়ে তারা হাতে করে দিক